প্রেজ দ্য লর্ড, জয় যিশু। ঈশ্বরের সন্তানেরা, অনেকে বলে ঈশ্বর আমাকে ত্যাগ করেছে, অনেকে বলে আমার প্রার্থনা শুনে না, আমার জীবনে অনেক কষ্টগুলো আসছে, তার কৃপা ভালোবাসা কি আমার কাছ থেকে সরে গেছে কিনা। তাই তোমার জন্য আজকে এই ঈশ্বর বলছেন, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। সামসঙ্গীত 89 এবং 29 থেকে, আমার কৃপা আমি তার জন্য রক্ষা করব চিরকাল, আমার সন্ধি তার জন্য থাকবে অবিচল, তার বংশ আমি করব চিরস্থায়ী, তার সিংহাসন করব আকাশের আয়ুর মতো। তার সন্তানেরা যদি ত্যাগ করে আমার বিধান, যদি না চলে আমার নির্দেশ মতে, তারা যদি লঙ্ঘন করে আমার বিধিমালা, যদি না মেনে চলে আমার আজ্ঞাগুলি, তাহলে বেতের আঘাতে আমি তাদের অন্যায়ের যোগ্য শাস্তি দেব, তাদের সততার জন্য তাদের কষাঘাত করব। আমি কিন্তু তার কাছ থেকে আমার কৃপা অপসারণ করব না, আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না, আমার সন্ধি আমি লঙ্ঘন করবই না। ঈশ্বর তোমাকে কি বলছেন? তোমাকে যে কৃপা দিয়েছেন, তোমাকে যে ভালোবাসেন, তিনি তা তোমার কাছ থেকে সরিয়ে দেবেন না। হয়তো আমরা কষ্ট পাই, তিনি আমাদের শাসন করার জন্য, সেই পথ থেকে ফিরে আসার জন্য আমাদের তার জন্য প্রেরণা দেন। আর যখন আমরা তা শুনতে পাই না, তখন আমরা নিজেদের ভুলে, নিজেদের পাপে আমরা সে আশীর্বাদ নষ্ট করে তার কাছ থেকে দূরে সরে যাই। আর তখনই আমাদের মধ্যে সে কষ্টগুলো আসেন। কিন্তু ঈশ্বর তোমাকে ত্যাগ করেনি। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তোমাকে ভালোবাসে। যদিও তুমি নেশায় গ্রস্ত, যদিও তুমি আঘাতগ্রস্ত, যদিও তুমি প্রার্থনাশীল না, যদিও তুমি গির্জায় যাও না, যদিও তুমি খারাপ সম্পর্কে জড়িত, যদিও তুমি খুব খারাপ কাজগুলো করে থাকো, অনবরত পাপ করে থাকো, অনবরত মানুষের নিন্দা করে থাকো, মানুষকে কষ্ট দিয়ে থাকো, তবুও তোমার উপরে তার কৃপা আছেন। কারণ ঈশ্বর ভালো মন্দ দুজনকে একই অনুগ্রহ আশীর্বাদ দিয়ে থাকেন এবং বলছেন, তার সন্তানদের যদি ত্যাগ করে আমার বিধান, যদি না চলে আমার নির্দেশ মতে, তারা যদি লঙ্ঘন করে আমার বিধিমালা, যদি না মেনে চলে আমার আজ্ঞাগুলো, তাহলে বেতের আঘাতে আমি তাদের অন্যায়ের যোগ্য শাস্তি দেব, তাদের সততার জন্য তাদের কষাঘাত করব। আমি কিন্তু তার কাছ থেকে আমার কৃপা অবসরণ করব না। দেখেছো তোমার পিতা কি বলেছেন? তোমাকে শাসন করবে, হয়তো সে রাস্তা থেকে ফিরে আসার জন্য কাটা ঝোপে যেতে হবে, কিন্তু তার কৃপা তোমার উপরে থাকবে। তিনি তোমাকে ত্যাগ করবেন না। তোমাকে বলছেন, হারানো ছেলের মতো তুমি চলে আসো পিতার কাছে, পিতার ঘরে। যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা করছি কিছুই হচ্ছে না, নিজেদের জীবনটা একবার যাচাই করে দেখি, একবার মন পরীক্ষা করে দেখি, আমি কি আমার পিতা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করছি কিনা, আমি কি রবিবার সুন্দরভাবে পালন করছি কিনা। অনেকে তো ইউএসএ দেখা যায় যে তারা শনিবারে গির্জায় যায়, রবিবারে ছুটি দেখে আনন্দ করবে, বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে, পিকনিক করবে বলে। কিন্তু ঈশ্বরের সন্তান, তুমি কি জানো তোমার সন্তানদের তিনি কি বলেছেন? তার সন্তানদের কি বলেছেন? আমার আজ্ঞাগুলো মেনে চলো, তাহলেই তুমি আলোর পথেই চলবে, কৃপা অনুগ্রহ তোমার সঙ্গে সঙ্গে থাকবে। তাই যখন আমরা এই আজ্ঞাগুলো অমান্য করে ফেলি, আমরা পিকনিক করি, আমরা পার্টি করি, হই হাল্লার করি, কিন্তু রবিবারটা আমরা শুদ্ধভাবে পালন করি না, আমরা গির্জায় যাই না, আমরা রবিবারে বেশিরভাগ অনুষ্ঠানগুলো রাখি, আমাদের ছুটি বলে আরাম করে সেই দিনগুলো আমরা কাটাই। কিন্তু যিশু বলেছেন রবিবার শুদ্ধভাবে পালন করতে এবং সেদিনে শুধু তারই আরাধনা করতে। তাহলে আমাদের নিজেদের দিকে একবার একটু তাকাই যে আমি কি লঙ্ঘন করছি, আমি কি মুখে গজ গজ করতে থাকি, অনবরত অন্যের বদনাম করে থাকি, অন্যের সমালোচনা করে থাকি, আমি কি আমার ম্যানেজারের পিছে পিছে বকবক করতে থাকি, আমি কি চিটিং করি কারোর সাথে,
আমরা যদি যখন আমরা মন পরীক্ষা করব, তখন দেখা যাবে যে আমরা লেখেও বলতে পারবো না কতগুলো মিস্টেক আমি এবং আমাদের জীবনে হয়ে থাকে। তাহলে খ্রিস্টতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান যিশু বলছেন তার কৃপা তোমার মধ্যে আছে, তুমি দেখতে পাচ্ছ না। সেটা হলো আমাদের ভুল, আমাদের মিস্টেক। আমরা তার আজ্ঞাগুলো পালন করতে পারছি না, তার কাছ থেকে দূরে সরে যাই। আমরা বলবো করতে পারি না। ঘুম থেকে উঠি আমাদের ফোন আমাদের হাতে, কে লাইক দিল, কে মেসেজ করলো, কি করলো। এটাও আমার জীবনে আগে ছিল, যখন আমি প্রভুতে অতটা বিশ্বাসী না, মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু যখন থেকে দেখলাম যে না, সবার প্রথমে তুমি তোমার আপন প্রভুকে সেবা করো, তারই স্তুতি করো। ঘুম চোখ বন্ধ করেই তুমি তার স্তুতি করে মাটিতে পা ফেলে দাঁড়াও। সবার প্রথমে তার পাশে যাও, এক গ্লাস ঠান্ডা পানি খাও এবং তুমি হাঁটু পেতে তাকে প্রথম স্তুতি প্রার্থনা করো। তারপর তোমার বাকি কাজের জন্য তুমি চিন্তিত হও। সারাটা দিন তুমি অনুগ্রহে আশীর্বাদের সাথে চলবে এবং রক্ষীয় দূত তোমার সঙ্গে থাকবে, তোমাকে চালিত করবে। ফোনটাকে বন্ধ করে রাখা প্রার্থনার সময়, ঘুম থেকে উঠে প্রভু স্তুতি করা, ফোন না দেখা। প্রার্থনার সময় ফোন সাইলেন্ট করে রাখা, ওই সময় কারো ফোন ধরতেও নেই, কারো ফোন করতেও নেই। আমরা আজকে থেকে তা চেষ্টা করি, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, ফিরে আসার জন্য। তাহলে ঈশ্বরের সন্তানেরা আমরা আজকে থেকেই আমাদের জীবনে সেই একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা তা করা শুরু করি। যা কিছু আমাদের ঈশ্বরের কৃপা থেকে দূরে রাখে, যে সমস্ত অভ্যাসগুলো, নিম্নতম স্বভাবগুলো ঈশ্বরের কৃপা থেকে আমাদের দূরে রাখে, আমরা তার কৃপা ভালোবাসা অনুভব করতে পারি না। আমরা যেন মন পরীক্ষা করে এবং তা থেকে আমরা ফিরে আসি, তার জন্য পবিত্র আত্মার সাহায্য যাচনা করি। কারণ ঈশ্বর বলেছেন, আমার কৃপা আমি তার জন্য রক্ষা করব চিরকাল ধরে। ঈশ্বর তোমাকে প্রমিস করছেন, আমার সন্ধি তার জন্য থাকবে অবিচল। কত সুন্দর না কথা এবং কত সুন্দর না প্রমিস করেছেন আমাদের পিতা ঈশ্বর। তাই আমরা আমাদের পাপময় জীবনের জন্য, নিম্নতম স্বভাবের জন্য তার কৃপা বুঝতে পারি না, তার কাছ থেকে দূরে সরে যাই। আজকে থেকে আমরা মন পরিবর্তন করে যেন ঈশ্বরের কাছে ফিরে আসি। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।